আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিরিয়াস একাডেমি। এই ধারাটার যোগফল ঢাকা বোর্ড 2023 সাল আসছে সিকিউতে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা এইটাই সলভ করব, সি প্রোগ্রামিংয়ের ধারা। তো তোমাকে এরকম একটা ধারা দেওয়া আছে যেটা একটা সমান্তর ধারা, এবং কোশ্চেনে বলা ছিল এই ধারাটার যোগফল বের করার জন্য সি প্রোগ্রাম লিখতে হবে, এবং এইখানে অবশ্যই তোমাকে হচ্ছে ডু ওয়াইল লুপ ইউজ করতে হবে। সো এইখানে মাস্ট হচ্ছে ডু ওয়াইল লুপ ইউজ করতে হবে। আর এইটা হচ্ছে ডু ওয়াইল লুপের কন্ডিশন ডু, আর এই ওয়াইলের মধ্যে থাকে হচ্ছে আমার মানে কন্ডিশন দেওয়া থাকে। সো তুমি যদি এটাকে ফর লুপ বা ওয়াইল লুপ ইউজ করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। অবশ্যই তোমাকে এখানে ডু ওয়াইল লুপ ইউজ করতে হবে, এইটা একটু মাথায় রেখো। তাইলে এইটা একটু জিনিস খেয়াল করো যে এখানে আমাকে একটা ধারার সামেশন বের করতে হবে। আর এই এনটা হচ্ছে অজানা, সো এন এর ভ্যালু হচ্ছে আমার ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। সো ইউজার যদি এন এর ভ্যালু 1 দেয় তাহলে আমার সাম হবে হচ্ছে 3, জাস্ট এই যে প্রথমটা। দেন ইউজার যদি আমার এন এর ভ্যালু 2 দেয় তাহলে সাম হবে হচ্ছে 3 প্লাস হচ্ছে 6, যা হচ্ছে 9। ইউজার যদি এন এর ভ্যালু 3 দেয় তাহলে আমার সাম হবে হচ্ছে 3 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 9, এইটা হচ্ছে 18। তো এবার এন এর ভ্যালু জাস্ট প্রথমে ইউজার থেকে আমার ইনপুট নেই, সেই জন্য আমাকে স্ক্যানএফ ইউজ করতে হবে। তাহলে ইন্ট এন, আর আমার স্ক্যানএফ যেহেতু ইন্টিজার তো এইটা হবে পার্সেন্টেজ ডি এম% এন। তো এইখানে হচ্ছে আমি জাস্ট এন এর ভ্যালু ইউজার থেকে ইনপুট নিলাম। এবার যেহেতু সাম বের করতে হবে, আমরা জানি যে সাম বের করার জন্য অলওয়েজ আমাকে একটা সাম ইজ ইকুয়াল টু 0 ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইনিশিয়ালি 0 ছিল, দেন যতবার হচ্ছে আমরা লুপের মধ্যে যাবো জাস্ট সামের মধ্যে অ্যাড করে থাকবো। আর এখানে আমার একটা আইটারেটর আই ইউজ করা লাগে যেহেতু লুপ থেকে কন্ডিশনের জন্য। সো আমি ধরি এখানে আই এর ভ্যালু হচ্ছে 1। আর আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এটাকে সমান্তর ধারা না গিয়া সাপোজ ধরো ইনিশিয়ালি তো হচ্ছে সাম হচ্ছে আমার ছিল হচ্ছে 0। তো পরবর্তীবার কি হবে, সামের সাথে হচ্ছে আমার এই 0-র সাথে এই 3 অ্যাড করতে হবে যাতে 3 হয়। ঠিক আছে, তো আমি সাপোজ ধরে নিই ইনিশিয়ালি আমার ডি এর ভ্যালু হচ্ছে 3, কারণ হচ্ছে আমার এখানে যেহেতু 0-র সাথে 3 অ্যাড করতে হবে যাতে এইটা পাওয়া যায় এন এর ভ্যালু 1-এর জন্য। সো আমাকে তাহলে 3টা একটা ভেরিয়েবল রাখি, ধরলাম ডি এর ভ্যালু হচ্ছে 3। তো এবার এইটা তাহলে আসলে কি হয়, সাম ইজ ইকুয়ালটা আমি কি করতেছি, সাম প্লাস ডি করতেছি। এবার পরবর্তীতে যদি আমার এন এর ভ্যালু আরেক ঘর চাই তাহলে কত, 6 যোগ করতে হবে। তাহলে 6 যোগের জন্য এখন তো আমার কাছে এইখানে সামে আছে 3, ঠিক আছে। এবার যোগ করতে হবে ডি এর ভ্যালু 6 হওয়া লাগবে, কারণ আলটিমেটলি তো এন ইজ ইকুয়াল টু 2 হলে অ্যান্সারটা 9 হতে হবে। তো এইটাকে 6 বানার জন্য আগে হচ্ছে আমার ডি এর ভ্যালু ছিল 3, বাট এখানে হচ্ছে 3 যোগ করতে হবে। তো আলটিমেটলি আমার এই অপারেশনটা করার আগে আমাকে একটা অপারেশন করতে হবে যা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস 3। সো এইখানে যখন হচ্ছে আমি ডু লিখবো, দেন হচ্ছে ওয়াইল, আমার কন্ডিশনটা পরে লিখি, বাট এইখানে যেটা বললাম যে ফার্স্টে কী হবে, সামের সাথে সাম প্লাস ডি হবে। এবার প্রত্যেকবার হচ্ছে কি ডি এর সাথে 3 যোগ করতে হবে, কারণ প্রথমবার যদি আমি 3 যোগ করি পরের বার হচ্ছে আমার কি 6 যোগ করতে হবে। ঠিক আছে, আলটিমেটলি ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস 3 ধরা লাগবে। আর এই প্রত্যেকবার আমার লুপের জন্য যে আইটারেটর আই এইটা হচ্ছে 1 করে বাড়বে। তো আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 হবে। আর কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার আই এর ভ্যালু লেস দেন এন হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার কি লুপটা চলবে। সো যখন হচ্ছে আমার এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 ধরো হচ্ছে আমি ধরি এন এর ভ্যালু 1 ধরলাম, তাহলে 1 ধরলে কি হবে, ফার্স্টে হচ্ছে আমার এইটা হবে। আর ডু ওয়াইলের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন সবার লাস্টে চেক হয়, ঠিক আছে। সো এন এর ভ্যালু যদি আমার এন হয় তাহলে কি হবে, সাম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আগে ছিল 0, সো 0 প্লাস 3 এর মান হচ্ছে 3 হবে। দেন ডি এর ভ্যালু হচ্ছে ডি প্লাস 3, তাহলে আগে ছিল 3, তাহলে 3 প্লাস 3 মানে 6 হবে। দেন আই আগে ছিল 1, এবার আই এর ভ্যালু আই প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2 হবে। সো এখানে যেহেতু হচ্ছে আমার আই লেস দেন এন, এর মানে 2 লেস দেন 1, এইটা হচ্ছে সত্য না, তো লুপ থেকে বের হয়ে যাবে। অ্যান্ড দেন লাস্টে হচ্ছে আমার কি প্রিন্ট এফ দিয়া জাস্ট সামটারে
সাম ইকুয়াল হচ্ছে পার্সেন্টেজ ডি কমা হচ্ছে সাম, এইটাকে জাস্ট প্রিন্ট করে দাও তাইলে হবে। তো এই যে এই লাইনে সামের ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, আর যেটা বেসিক্যালি হচ্ছে আমার 3, সেইটা হচ্ছে এন এর ভ্যালু 1-এর জন্য। সিমিলারলি যদি আমার এন এর ভ্যালু 1 না হইতো 2 হইতো, 2 এলে কি হইতো, 2 এলে হচ্ছে আমার জাস্ট এইখানে এই লাইন চেঞ্জ হতো, 2 লেস দেন ইকুয়াল 2, তখন এইটা সত্য হইতো। তো এটা যদি সত্য হইতো তাহলে আবার হচ্ছে লুপটা আরেকবার চলতো। তো এবার এই লাইনে যদি হয় সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ডি, তাহলে একটু আগে আমার সামের ভ্যালু ছিল 3, আর এইখানে ডি এর ভ্যালু হচ্ছে 6, সো আলটিমেটলি এইটা যোগ করলে 9 হয়ে যাবে। দেন ডি হচ্ছে আবার ডি প্লাস 3 হবে, যা হচ্ছে আমার 6, আগে ছিল 6 আর এবার 3 মানে হচ্ছে 9, 6 প্লাস 3 9। আর এবার আই এর ভ্যালু হচ্ছে আই প্লাস 1 হবে, এর মানে আগে ছিল 2, এবার জাস্ট 2 এর সাথে হচ্ছে আমার 1 যোগ হবে, যা হচ্ছে 3। তো এবার এইখানে যেহেতু আমার 3 লেস দেন ইকুয়াল টু হচ্ছে সত্য না, এই জন্য এবার লুপ ব্রেক করবে, তো আলটিমেটলি সামের ভ্যালু হচ্ছে 9। তো এবার 9 প্রিন্ট হবে, যা অ্যাকচুয়ালি ট্রু, কারণ তুমি যদি হচ্ছে 3 আর 6 যোগ করো তাহলে হচ্ছে 9 পাওয়া যায়। তো আমি ধরো হচ্ছে এখানে এন এর ভ্যালু 3 দেওয়া দেখি, তাহলে এবার আমার কত আসে, এন এর ভ্যালু 3 দিলে আমার রেজাল্ট আসতে হচ্ছে 18, যা হচ্ছে পারফেক্ট, কারণ তুমি যদি 3, 6 আর 9 যোগ করো, কারণ এন এর ভ্যালু 3 হলে এই তিনটা যোগ হবে, তাহলে কত হবে, 9 আর 6 হচ্ছে 15, আর 15 আর 3 হচ্ছে কত, 18। সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।